ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما. وقال رسول الله صلى الله عليه وسلم: آية المنافق ثلاث: إذا حدث كذبا، وإذا وعد أخلفا، وإذا اؤتمن خانا. صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم. نحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. الحمد لله. সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ান, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মসজিদে আসার জন্য, সমবেত হওয়ার জন্য, দিনই কথাবার্তা শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতর বলেন, ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা। তিনি যাকে চান তার প্রতি রহমত দান করেন। তিনি যাকে চান তাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আগে আগে মসজিদে আসার জন্য, বসার জন্য, দিনী কথাবার্তা শোনার জন্য, কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য তৌফিক দান করেন। এই আয়াত বলে দিচ্ছে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে নির্বাচন করে তার রহমতের বেষ্টনীতে বসিয়েছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ান, মুরব্বিয়ান, মুহিব্বিয়ান, আমি আপনাদের সামনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন থেকে দুটি আয়াত এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাদিস থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, সময় যদি সহযোগিতা করে, তাহলে উক্ত দুটি আয়াত এবং হাদিসের উপর কিছু সময় আলোচনা করার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় হলো মুনাফিক। মুনাফিক কারা? মুনাফিক কি? মুনাফিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন নাকি ঘৃণা করেন? তারা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে সে সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতর সমস্ত কিছুই তিনি দিয়েছেন। তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোনো কিছু নাই যেটা আল্লাহ তাআলা দেয়নি, সব তিনি দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে 114টি সূরা তিনি নাজিল করেছেন। তার মাঝে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে মানুষ, পৃথিবীর মানুষ হলো 3 প্রকার। পৃথিবীর মানুষ কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো মুমিন। মুমিন কারা? তাদের বৈশিষ্ট্য কি এবং তাদের পরিণাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে বলার জন্য পবিত্র কোরআনে কারীমে সূরাতুল মুমিন, আল্লাহ তাআলা মুমিন নামে একটি সূরা তিনি নাযিল করেছেন। এই সূরা মুমিনের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত বলে দিয়েছেন মুমিন কারা, তাদের বৈশিষ্ট্য কি, সব কিছু তিনি বর্ণনা দিয়েছেন। আবার আল্লাহ তাআলা বলতেছেন যে 1 নম্বর প্রকারের মানুষের নাম হলো মুমিন, আর 2 নম্বর প্রকারের মানুষের নাম হলো কাফের। যারা কাফের কারা?
এই সম্পর্কে আল্লাহ তাআলা কাফিরুন নামে একটি সূরা নাযিল করেছেন, আমাদের প্রায় সবারই মুখস্থ সূরা কাফিরুন, তাই না? আল্লাহ তাআলা কাফেরদের নামে সূরা নাযিল করে বলে দিলেন কাফেরদের বৈশিষ্ট্য কি। এছাড়াও আরো বিভিন্ন আয়াতে তিনি বলেছেন, কিন্তু মুমিনের জন্য স্পেশাল তিনি একটি সূরা নাযিল করলেন, কাফেরদের জন্য একটি সূরা নাযিল করলেন। তদ্রূপভাবে 3 নম্বর প্রকার মানুষের নাম হলো মুনাফিক। মুনাফিক কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকুন নামে একটি সূরা তিনি অবতীর্ণ করেছেন, যে সূরার ভিতর মুনাফিক কারা তাদের বর্ণনা দিয়েছেন। এখন কথা হলো, আমরা জানি দুনিয়ার ভিতরে 3 শ্রেণীর মানুষের ভিতর সবচেয়ে জঘন্যতম খারাপ নিকৃষ্ট জাতি হলো কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতের ভিতর এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতর বলে দিচ্ছেন যে কাফেরদের থেকে আরো নিকৃষ্ট কিছু চরিত্রের মানুষ আছে যাদেরকে বলা হয় মুনাফিক। কাফের কারা? আল্লাহ তাআলা এই বর্ণনা দিয়েছেন মাত্র 3 লাইনে সূরা কাফিরুনের মাঝে। কিন্তু মুনাফিক কারা? আল্লাহ তাআলা এই কথা বোঝানোর জন্য সূরা কাফিরুনের থেকে আরো 7 ডাবল বড় সূরা নাযিল করেছেন। কাফিরুনের মাঝে 3 লাইন, মুনাফিকুনের ভিতরে 21 লাইন, 3 7 21। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরুনের থেকে আরো 7 গুণ বড় সূরা নাযিল করেছেন, সূরা মুনাফিকুন, যার মাঝে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই 3 শ্রেণীর মানুষদের মধ্যে হতে বিভক্ত করতে গিয়ে নবীজি বলতেছেন এই 3 শ্রেণীর মানুষের ভিতর আবার 4টা শ্রেণীতে তারা ভাগ হয়েছে। এই 4 শ্রেণীর ভিতর 1 নম্বর হলো মুমিন, যে সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে। দ্বিতীয় নম্বর হলো মুলহিদ। মুলহিদ কারা? যারা সংশয়বাদী, যারা কনফিউশনের ভিতর আছে আল্লাহ আছে কি নাই। 3 নম্বর হলো মুশরিক, অর্থাৎ যারা কাফের। 4র্থ নম্বর হলো মুনাফিক। মুমিন কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় দিতে গিয়ে তিনি সূরা আরাফের ভিতর বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, দুনিয়ার ভিতর মুমিন তো হলো তারাই যে সমস্ত মানুষের সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থাৎ আমি আল্লাহ তাআলার নাম শোনার পরে যাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পায়, ঈমানা এবং তাদের ঈমানকে যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন তখন আমি তাদের ঈমানকে আরো বৃদ্ধি করে দেই। আর যদি এরকম হয় কি হবে? আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতর বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষ নিজেকে মুমিন বলে ঈমানদার বলে দাবি করবে এবং ওয়া আমিলুস সালিহাতি এবং সৎ কাজ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাধারণ জান্নাত নয় বরং জান্নাতুল ফিরদাউস দান করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাধারণ জান্নাত নয় বরং আমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করব। এটা হলো মুমিন। আর মুলহিদ, মুলহিদ শব্দের অর্থ হলো সংশয়বাদী। তার আরেকটি চমৎকার অর্থ আছে, সেটা হলো নাস্তিক। নাস্তিক কারা? নাস্তিক হলো যারা কোনো কিছু বিশ্বাস করে না, অর্থাৎ তারা এই কথাই স্বীকার করে না যে আমাদেরকে কেউ বানিয়েছে। আমরা মুসলমান, আমরা দাবি করি যে আমাদেরকে আল্লাহ বানিয়েছে। ধর্ম আছে ইসলাম ধর্ম, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদের নবী
এই সারা পৃথিবী এমনিতে একা একই সৃষ্টি হয়নি, আমাদেরকে যে কোনো একজন বানিয়েছে। আমাদের মৃত্যুর পর আবার জীবিত হতে হবে, আমাদের জন্য জান্নাত জাহান্নাম অপেক্ষা করতেছে। এটা হলো আমাদের মুসলমানদের দাবি। হিন্দুদের দাবি হলো আমরাও এক, হিন্দুরাও বলে আমরাও একা একই হয়নি, আসমান জমিন বানিয়েছে। তারা বিভিন্ন মূর্তি পূজার নাম বলে বলে তারা বানিয়েছে, খ্রিস্টানরা বলে ঈশ্বর বানিয়েছে। প্রতিটা ধর্মেরই মানুষ মনে করে যে একা একই সমস্ত কিছু হয়নি, কিন্তু যারা নাস্তিক তারা মনে করে আল্লাহ বলতে কিচ্ছু নেই। নাউজুবিল্লাহ, এই আকাশ, এই জমিন, এই পৃথিবী আমাদের কি কেউ বানায়নি, একা একাই হয়েছি। নাউজুবিল্লাহ। নাস্তিকরা কি বলে আমাদের মৃত্যুর পর আর জীবিত হতে হবে না, জান্নাত জাহান্নাম কিচ্ছু নেই। এটা কাদের কথা? এটা হলো নাস্তিকদের কথা। পৃথিবীর ভিতর নাস্তিক হলো সবচেয়ে নিকৃষ্ট জাতি। দেখবেন তাদের কোনো কান্নার কোনো জায়গা নেই। আমরা বিপদে বললে মসজিদে এসে কাঁদে, হিন্দুরা বিপদে বললে তারা মন্দিরে গিয়ে কাঁদে। যদিও তাদের স্থানটা ঠিক নয়, তবে এটা তো ঠিক যে নিশ্চয় আমাদেরকে কেউ বানিয়েছে। তারপর কে বানিয়েছে সেই উত্তরে তারা পেশ লাগিয়ে দিয়েছে। খ্রিস্টানরা গির্জায় কাঁদে, আর নাস্তিকরা তাদের কাঁদারও কোনো জায়গা নেই। তারা মানুষের কাতারেও না, গরু ছাগলের কাতারেও না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষ তারা চতুষ্পদ জন্তু, উলাইকা কাল আনআম, বরং তার চেয়েও বেশি নিকৃষ্ট। যদি মানুষদের কাতার করা হয় আর গরু ছাগলের কাতার করা হয়, দেখবেন নাস্তিকরা মানুষের কাতারেও দাঁড়াতে পারবে না, গরু ছাগলের কাতারেও দাঁড়াতে পারবে না। তারা গরু ছাগলের চেয়ে বেশি অদম। বাংলাদেশে অনেক নাস্তিক আছে, দেখবেন বুদ্ধিজীবীরা টিভিতে টক শোতে তারা কত সুন্দর করে টক শো করে আর খালি বলে আল্লাহ বলতে কিচ্ছু নেই। তারা ইসলাম আর ধর্মের কোরআন হাদিসের মুসলমানদের বিরোধিতায় তারা সারাক্ষণ লিপ্ত। এরা হলো নাস্তিক। 3 নম্বর হলো মুশরিক, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করে, কাফের মুশরিক যারা তারা। 4র্থ নম্বর হলো মুনাফিক। মুনাফিক কারা? আসলে বিষয়টা হলো যার অন্তরের ভিতর নিফাক রয়েছে, রোগ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতর বলে দিয়েছেন তাদের অন্তরের ভিতর রোগ রয়েছে, তাদের অন্তরের ভিতর নিফাক রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মুনাফিক হলো সবচেয়ে নিকৃষ্ট জাতি। মুনাফিক, হিন্দুদের ভিতর কোনো মুনাফিক নাই, খ্রিস্টানদের ভিতর কোনো মুনাফিক নাই, মুসলমানদের ভিতর মুনাফিক আছে। আপনি যদি বলেন হুজুর আমি হিন্দু দেখতে চাই, কোন দেশে যাব? আমি বলবো আপনি আমাদের প্রতিবেশী দেশ ভারতে যান, অনেক হিন্দু দেখতে পারবেন। আপনি যদি বলেন আমি খ্রিস্টান দেখবো, বলবো আমি বলবো আপনি আমেরিকা যান, দেখবেন খ্রিস্টানের অভাব নাই। যদি বলেন বৌদ্ধ দেখবো, মায়ানমারে যান, চীনে যান, দেখতে পারবেন। ইহুদি দেখবো, ইসরায়েলে যান। কিন্তু যদি বলেন হুজুর আমি মুনাফিক দেখবো, কোন দেশে যাব? একটা দেশে যাওয়ার দরকার নেই, আপনি মুসলমান যে কোনো দেশ দেখে নেবেন। সৌদি আরবে যান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, বাংলাদেশে আসেন। মুনাফিক, হিন্দু কোনোদিন মুনাফিক হয় না। মুনাফিক কারা হয়? মুসলমানদের ভিতর। নবীজি বলেন মুসলমানদের থেকে উৎপত্তি, এটা স্থান, উৎপত্তি স্থান হলো মুসলমান। মুসলমানদের থেকে মুনাফিক সৃষ্টি হয়। আর এই সমস্ত মুনাফিক নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের চেয়ে নিকৃষ্ট আর কোনো জাতি নেই। আল্লাহ পাক তারা কি রকম নিকৃষ্ট জাতি? ধারাবাহিক আলোচনা শোনার দ্বারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুব আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। হে নবী, মুনাফিকরা, মুশরিকরা তারা জাহান্নামে যাবে। এবং এই আয়াতে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা, আপনি কাফেরদের বিরুদ্ধে এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন, যুদ্ধ করেন। কাদের বিরুদ্ধে? কাফেরের বিরুদ্ধে এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করেন। কোন কোন ক্ষেত্রে কাফের যদি ভুল স্বীকার করে নেয়, কোন কোন ক্ষেত্রে কাফেরকে ক্ষমা করে দেন আর মাইরেন না, কিন্তু মুনাফিককে ক্ষমা করেন না। কি বলতেছেন? কত বড় কথা! কোন কোন ক্ষেত্রে প্রয়োজন ভেদে যদি আপনি মনে করেন কাফের ক্ষমা চায়, তাহলে কোন কোন ক্ষেত্রে আপনি কাফেরকে ক্ষমা করে দেন, হত্যা করিয়েন না, মাইরেন না, বিচার আওতায় আনিয়েন না, কিন্তু মুনাফিককে ছাড়েন না, মুনাফিককে ধরতেই হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুব আলাইহিম
রাহমাতুল লিল আলামিনকে আপনি কাফেরদের বিরুদ্ধে এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন, তবে মুনাফিকদের বিরুদ্ধে আপনি আরো কঠোর হন, কাফেরের থেকে বেশি কঠোর হন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন করবেন মুনাফিকদের মাধ্যমে। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচেয়ে নিচু জায়গাতে, সবচেয়ে নিচে থাকবে। একটা কূপের ভিতর যদি আমি ইট ফেলি, প্রথম ইটটা আমি ফেললে এটাই সবচেয়ে নিচে থাকবে, সবচেয়ে নিচে সেই জিনিসটাই থাকবে যেটা সবার আগে ফেলবো, তাই না? সুতরাং কোরআনের আয়াত বলে দিচ্ছে আবু জাহেল, আবু লাহাব, নমরুদ, ফেরাউনের আগেই মুনাফিক জাহান্নামে চলে যাবে। আবু জাহাল, আবু লাহাব তারা জাহান্নামের উপরে থাকবে, কিন্তু মুনাফিক আরো অনেক অনেক নিচে থাকবে। তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তাহলে আমাদের জানার দরকার মুনাফিক যেহেতু মুসলমানদের মধ্য থেকে হয়, এটা যেহেতু কাফের মুশরিকদের মধ্যে থেকে হয় না, তাহলে কি কি করলে মুনাফিক হয়, এই গুণগুলো আমাদের ভিতরে আছে কিনা? যদি থাকে তাহলে ছেড়ে দিতে হবে। আর যদি আমরা আলোচনা না শুনি, গুরুত্ব দিয়ে অথবা শুনলাম, আমরা নিজেরা সংশোধন হলাম না, তাহলে কিন্তু আমরা মুনাফিক হিসাবে মারা গেলে জাহান্নামে যেতে হবে। আর যদি গুণ আমাদের ভিতর মিলে যায় তাহলে এখনো তওবা করার সুযোগ আছে, আছে না? যেহেতু মারা যায়নি, এখন আমাদের তওবা করার সুযোগ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচু জায়গাতে থাকবে। মসজিদে নববীতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বসে আছেন কিছু সাহাবীদেরকে নিয়ে। হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো, এমন আওয়াজ হাদিসের শব্দে বলা হচ্ছে কেমন যেন মনে হচ্ছে আকাশ ভেঙে নিচে পড়ে যাচ্ছে, অথবা কিয়ামত হয়ে গেল নাকি। তারা সকলে আতঙ্কিত হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সময়ের জন্য তিনি ওয়াজ বন্ধ করে দিলেন, নসিহা বন্ধ করে দিলেন, চোখ বন্ধ করে রাখলেন। একটু পর চোখ খুললেন, খোলার পরে বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো কিসের আওয়াজ হয়েছে? বললেন, না, আমরা তো জানি না কিসের আওয়াজ হয়েছে, আমরা শুনিনি আওয়াজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি শুনেছি, এমন আওয়াজ হয়েছে যেন মনে হচ্ছে আকাশ ভেঙে নিচে পড়ে গেল, বা কিয়ামত শুরু হয়ে গেছে, ইসরাফিল মনে হয় ফুৎকার দিয়ে দিছে, এমন মনে হলো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের আওয়াজ? নবীজি বললেন, আজ থেকে ৭০,০০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে জাহান্নামের উপর থেকে একটা পাথর খণ্ড ছাড়া হয়েছে। আজকে ৭০,০০০ বছর পরে এই পাথর খণ্ডটা জাহান্নামের সবচেয়ে নিচে জায়গায় পড়েছে, যার কারণে এমন বিকট শব্দ হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে জাহান্নামের গভীরতা কতটুকু নিচে। এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই, মনটা জানতে ইচ্ছা করে, এই গভীর জাহান্নামে কোন খ্রিস্টান যাবে, কোন ইহুদি যাবে, কোন হিন্দু যাবে, কোন মূর্তি পূজক যাবে? নবীজি বলেন, কোন ইহুদি যাবে না, কোন মূর্তি পূজক যাবে না, কোন খ্রিস্টান যাবে না। এই জাহান্নামের সবচেয়ে নিচু জায়গায় যাবে মুসলমান। সাহাবী হতভম্ব হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে যাবে? নবীজি বললেন, মুসলমানদের ভিতর একটি দল আছে মুনাফিক, যারা মুনাফিক হবে তারাই যাবে এই নিচু জায়গাতে। এখানে কোনো হিন্দু না, কোনো খ্রিস্টান না, কোনো বৌদ্ধ না, যারা মুনাফিক তারাই জাহান্নামের এই নিচু জায়গাটিতে যাবে। তারপর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পবিত্র কোরআনে কারীমের আয়াত শুনিয়ে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিল আসফালি মিনান নার। নবীজি আয়াতের ভিতর বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জাহান্নামের একই গর্তে, একই জায়গায় কাফেরকে এবং মুনাফিককে একসাথেই বাঁধবেন, একই জায়গায় রাখবেন, একই শাস্তি দিবেন। এখানে শাস্তির ক্যাটাগরিতে আগে মুনাফিকের নাম এসেছে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আমি নামাজ পড়লাম, আমি রোজা রাখলাম, আমি মাথায় টুপি বললাম, আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, তারপরেও যদি মুনাফিকের কারণে আবু জাহেলের সাথে আর ফেরাউনের সাথে আমাকে একই রশি দিয়ে বেঁধে একই জাহান্নামে নিক্ষেপ করা হয়, এর চেয়ে আরো বড় দুর্ভাগ্য, এর চেয়ে আরো বড় আফসোস দুনিয়াতে আরো কিছু আছে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। মুনাফিক নামাজি, মুনাফিক রোজাদার,
আর মুনাফিক মুসলমান যারা তাদেরকে আমি আল্লাহ তাআলা একই দড়ি দিয়ে একই রশি দিয়ে একই জায়গায় কাফেরদেরকে সহ একসাথে রাখবো, একসাথে বাঁধবো। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকের আলামত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসের পরিভাষায় মুনাফিকের 4টি আলামত আছে, আর এছাড়াও পৃথক পৃথকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলি আলামত বলে দিয়েছেন পবিত্র কোরআনে কারীমে। আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। এমন যদি কোনো মানুষ হয় যারা পবিত্র কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না, কিছু হুকুম মানে, কিছু হুকুম মানে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু আইন মানে, কিছু আইন মানে না, যদি এমন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে ব্যক্তি শুধু মুনাফিকই না, মুনাফিকের কাতার থেকে বের হয়ে সে ব্যক্তি কাফেরের কাতারে চলে যাবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কিতাব থেকে কিছু জিনিস বিশ্বাস করলো, ওয়া তাকফুরুনা বিবাদ, এবং কিছু জিনিস অস্বীকার করলো, যদি এমন হয়ে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিক হওয়া যাবে না। মুনাফিক যে সমস্ত মানুষ তারা জান্নাতে যেতে পারবে না, যেতে পারবে কোনো একটা সময়, কোনো একটা কালে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায় আফসোস, কিছু মানুষ মুসলমান হয়েছে কিন্তু তারা শর্টকাটে জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন, হে নবী, আপনি দেখবেন যখন জিহাদের ওয়াজ করা হয় কিছু লোকের মন মুখ কালো হয়ে যায়, আপনি বুঝে নেবেন তারাই মুনাফিক। নবীজি বলতেন, আল্লাহ বলেন, হে নবী, আপনি দেখবেন যখন জিহাদের আলোচনা আপনি করেন সাহাবীদের মধ্যে হতে কিছু সাহাবীর মুখ কালো হয়ে যায়, এবং কিছু সাহাবী মাটিকে এমন ভাবে আঁকড়ে ধরে জিহাদের কথা বললে, জিহাদে যেতে বললে তারা মাটি ছাড়তে চায় না, কেমন যেন মনে হয় তারা আজরাইল দেখেছে, এমন মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই হলো মুনাফিক। অথচ মানুষগুলি কষ্ট হবে দেখে আমল করতে চায় না, কষ্ট হবে দেখে দিন মানতে চায় না, অথচ তারা খুঁজে বিনা হিসাবে কি কোন দোয়া করলে জান্নাতে যাওয়া যাবে, সহজ কিভাবে জান্নাতে যাওয়া যাবে, কোন আমল করলে সহজে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। নবীজি বললেন, জান্নাতে তো বিনা হিসাবে যাওয়ার জিনিস না। আমল না করে একদম খালি বিনা হিসাবে হুকুম আহকাম না মেনে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি বিধান না মেনে খালি হুজুর একটা বলে দেন জান্নাতে সহজে যাওয়ার রাস্তা, শর্টকাট রাস্তা যদি খুঁজেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে শর্টকাটে যাওয়ার মতন কোনো রাস্তা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বরং জান্নাতের পূর্বের রাস্তাটা কঙ্কর বিছানো, কাটা বিছানো, হুফাতিল জান্নাতু বিল মাকারিহ, অনেক কষ্টদায়ক রাস্তা অতিক্রম করে জান্নাতে যেতে হবে। ওয়া হুফাতিন নারু বিশ শাহাওয়াত, এবং জাহান্নামের সামনের রাস্তাটা খুব চাকচিক্য, খুব সুন্দর। এজন্য শর্টকাটে জান্নাতে যাওয়ার কোনো বাউ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কি কি আছে মুনাফিকের আলামত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক হাদিসের ভিতর বলেন 3টি, আর এক হাদিসের ভিতর বলেন 4টি। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়া ইযা তুমিনা খানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে সে ব্যক্তি হলো মুনাফিক। আপনি নামাজ পড়েন 50 বছর ধরে কিন্তু এখনো মিথ্যা কথা ছাড়তে পারেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন ওই সমস্ত নামাজীরা আমল নামায়, কাল কিয়ামতের দিন যখন আমল নামা দিবে, আমলের ভিতর নামাজি লেখা পাবে না, আমাদের আমলের ভিতর দেখতে পাবে লেখা আছে মিথ্যাবাদী। 50 বছর ধরে নামাজ পড়েন, 40 বছর 30 বছর ধরে নামাজ পড়েন, মিথ্যা কথা ছাড়তে পারি না আমরা, কাল কিয়ামতের দিন আমাদের আমল নামায় নামাজি না, আমাদের আমল নামায় লেখা থাকবে মিথ্যাবাদী। আমরা শুধু নামাজ দ্বারাই জান্নাতে চলে যেতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত হুকুমে আমাদের মানতে হবে। জবান দিয়ে আমরা মিথ্যা কথা বলি। হযরতে হুযায়ফা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুআয ইবনে জাবাল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহ্বা দিয়ে কি বলি সেই বিচারও কি করা হবে? নবীজি বলেন, সমস্ত বিচার করা হবে হাসরের ময়দানে দাঁড় করিয়ে, কিন্তু জিহ্বার বিচার যখন শুরু হবে তখন দাঁড় করিয়ে নেয়, একদম 2 হাত পিছনে নিয়ে পিঠ মুড়ে বান দিয়ে উল্টা করে কপালের চুলের ভিতর ধরে তারপর জিহ্বার হিসাব নেওয়া হবে কঠিন ভাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর যে ব্যক্তি ওয়াদা করে ওয়াদা ভেঙে দিল, ওয়াদা করে ওয়াদা ঠিক রাখলো না, সেই ব্যক্তি মুনাফিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কথায় কথায় মানুষকে বকা দিল, গালিগালাজ করলো, দেখবেন যখন আমাদের রাগ উঠে যায় আর মাথা ঠিক থাকে না, মুখ দিয়ে এমন এমন অকথ্য ভাষায় বকা মানুষ দেয়, আশ্চর্য লাগে। আপনি নামাজি মানুষ, আপনার মুখ দিয়ে এমন এমন কথা বের হয়, কথার কারণে মনে হয় যে আমরা মানুষরাই দূরে সরে যাই, ফেরেশতারা তারা কতটুকু দূরে সরে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুনাফিকরা হলো তারা কোরআনের হুকুম মানে, তারা আইন মানে, তারা এই মিথ্যা বলবো না এটা বলে, কিন্তু তারপরেও তারা গালিগালাজ করে, তারপরেও তারা মিথ্যা বলে, তারপরেও তারা ওয়াদা খেলাপ করে, তারপরেও তারা মানতে চায় না, তারা এমনটাই বলে থাকে। অথচ যদি আমরা দেখতে চাই মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ঘটনা, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মসজিদে নববীতে বসে আছেন। বসে থাকার পর সকালবেলায় একজন যুবক ছেলে আসলো, আসার পর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা গতকাল রাতে ইন্তিকাল করেছে। নবীজি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সাহাবীদেরকে নিয়ে যাও, নিয়ে তার দাফন কাফনের ব্যবস্থা করো। যুবক বলতেছে না, আমার কিছু কথা আছে, আমার বাবা মৃত্যুর আগে কিছু নসিহত করে গেছে, 4টি। কি নসিহত? বলো। বলো আমার পিতা নসিহত করে গেছে, আমার পিতা মরার পরে যেন অন্য কোন সাহাবী তাকে গোসল না করে আপনি নিজের হাতে যেন গোসল করান। নবীজি বললেন ঠিক আছে করাবো। তোমার বাবা কে, তোমার পিতা কে? সাহাবী বলতেছেন বলতেছি, আগে শুনেন, আমার পিতাকে আপনি খুব ভালো করে চিনেন। আমার পিতা মসজিদে নববীতে প্রায় সময় আজান দিত, ইকামত দিত। আমার পিতা আপনার সাথে দাওয়াতে যেত। আমার পিতা আপনার থেকে আরো বড় পাগড়ি বাঁধতো, আপনার থেকে আরো বড় দাড়ি, আরো বড় পাঞ্জাবি পরতো। নবীজি বললেন কে তোমার পিতা? বলতেছে আগে ওসিয়ত গুলি বলি। তারপর বলতেছেন 2 নম্বর ওসিয়ত হলো আমার পিতা বলেছে আপনি নিজে যেন জানাজা পড়ান। নবীজি বলতেছেন ঠিক আছে পড়ালাম। ওই যুবক বলতেছে শুধু তাই না, আমার পিতা আপনার কাছে আবদার করছে আমার পিতা মারা যাওয়ার পরে আপনি নিজে যেন কুলে করে তাকে কবরের ভিতর রাখেন। নবীজি বলতেছে ঠিক আছে তাই করব। আরেকটা কি? যুবক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আরেকটা আবদার হলো আমার পিতার দুনিয়ার কোনো দাবি কাপড় দিয়ে যেন কাফন না পরানো হয়, আপনার পরনের পুরাতন কাপড় দিয়ে একটা জুব্বা দিয়ে আমার পিতাকে যেন কাফন পরানো হয়। নবীজি বললেন যাও তাই করব। সমস্ত সাহাবীরা কাঁদতেছে, হায় আফসোস, নবীজি এতগুলি কাজ নিজের হাতে করেন না, জানাজা পড়ে না, সবগুলি সাহাবীরা করে। সাহাবীরা কাঁদতেছে। ওই জায়গায় যদি তার পিতা না হয়ে যদি আমি সাহাবী হইতাম, সবাই কান্নাকাটি করতেছে। নবীজি জিজ্ঞেস করলেন এখন তোমার পিতার পরিচয় দাও। বলতেছে আমার পিতার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাইকে মুনাফিকদের সর্দার, সবচেয়ে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। তিনি খোলা তরবারি নিয়ে বলতেছেন তোমার মাথা দ্বিখণ্ডিত করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরের হাত ধরে নিচে বসিয়ে দিলেন, বলেন হ্যাঁ আমি নিজে যাব এবং এই কাজগুলি করব। সমস্ত সাহাবীরা বলতেছেন সে হলো মুনাফিক। শুধু মুনাফিক নাই, মুনাফিকদের সর্দার আপনি কেন যাবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাকে মানা করে নাই তার জানাজা পড়ানোর জন্য, সুতরাং আমি যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে গোসল করালেন। নিজের হাতে তিনি গোসল টুসল করিয়ে সুন্দর করে নবীজির জামাটা খুলে তাকে জুব্বা পরিয়ে দিলেন। পরানোর পর তার জানাজার নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধলেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে চলে আসলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কার জানাজা পড়াচ্ছেন? আপনি তার জানাজা একবার নয় 70 বার পড়ালে আল্লাহ ক্ষমা করবে না তাকে। আপনি তার জন্য একবার ক্ষমা নয় 70 বার ক্ষমা চাইলেও ক্ষমা করবে না। আপনি তার জন্য আপনার একটা জুব্বা না, যদি সবগুলো জুব্বা দিয়ে দেন তারপরে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। কত বড় কথা! নবী অবাক হয়ে গেলেন। কি বলো? হ্যাঁ, জিবরাইল বলতেছে আল্লাহ বলেছেন আপনার একটা জুব্বা না, সব জামা কাপড় দিয়ে দিলেও আল্লাহ ক্ষমা করবে না। একবার জানাজা না 70 বার জানাজা পড়ালেও ক্ষমা করবে না, 70 বার ক্ষমা চাইলেও ক্ষমা করবে না। নবীজি তখন বলতেছেন 70 বার যদি ক্ষমা চাইলেও ক্ষমা না করে আল্লাহ যদি এটা আমাকে নির্দিষ্ট করে দেয়, তাহলে আমি প্রয়োজন পড়লে 80 বার চাবো। কারণ 80 বার চাইলে ক্ষমা করবে না এই কথা তো বলছে না, বলছে 70 বার চাইলে ক্ষমা করবে না। ঠিক আছে আমি আরেকটু বাড়িয়ে করব। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ 80 বার আর 100 বার না, কিয়ামত পর্যন্ত দোয়া করলে আল্লাহ তাআলা এই মুনাফিকদের ব্যাপারে আপনার দোয়া কবুল করবেন। অথচ চিন্তা করার বিষয়, যেই নবীজি মনে মনে চাইলে সবকিছু হয়ে গেছে, তিনি মনে মনে চাইলেন যে কিবলা যেন পরিবর্তন হয়ে যায়, বাইতুল মুকাদ্দাস যেন না হয়ে বাইতুল্লাহর দিকে চলে আসে, সেটাই হয়ে গেল। আর বর্তমানে আমরা সারা পৃথিবীর সবাই যদি মিলে যদি দোয়া করি আল্লাহ আমরা মক্কা শরীফ ফিরে নামাজ পড়বো না, আমরা ধরিনাশেরা মসজিদের দিকে ফিরে সবাই নামাজ পড়তেছে, এটাই পশ্চিম কবুল হবে? নবীজি মুখ দিয়ে বলে নাই। আগে কিবলা ছিল কোনটা? ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। নবীজি খালি মনে মনে ভাবলেন যে হায় আল্লাহ আমার কিবলা যদি পরিবর্তন করে মক্কা শরীফের দেওয়া হতো, সাথে সাথে হয়ে গেছে।
জিব্রাইল আসলো, তায়েফের লোক আপনাকে মেরেছে, আপনি শুধু মনে মনে একবার খালি ধারণা করেন তাদেরকে দুলিশাত করে দিব। আপনি যদি শুধুমাত্র মনে মনে চান, আল্লাহ আপনার এই উহুদ পাহাড় গুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ দ্বারা একদম ভরপুর করে দিবেন। যেই নবীজি মনে মনে চাইলেই হয়তো, সেই নবীজিকে বলতেছে আপনি যতবার দোয়া করেন আপনার দোয়া ফেরত হবে, আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। অথচ আব্দুল্লাহ ইবনে উবাই কেমন লোক, আপনি তো নামাজ পড়েন আমার পিছনে, আর আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়তো বিশ্ব নবীর পিছনে। আপনি নামাজ পড়েন দরিনা সেরা মসজিদে, আর আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়তো সরাসরি কাবা শরীফে এবং মসজিদে নববীতে। যেই ব্যক্তি নবীজির হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে, নবীজি একামত দিয়ে সে একামত দিয়েছে আর নবীজি নামাজ শুরু করেছে, নবীজি তাকে দাওয়াত খেতে নিয়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বসতেন, নবীজির সাথে শরীর ঘেঁষে বসার জন্য কয়েকজন লোকের অনুমতি ছিল, তার মাঝে আব্দুল্লাহ ইবনে উবাইর অনুমতি ছিল। সে যে কোনো সময় নবীজির শরীরের সাথে শরীর লাগিয়ে একদম বসা দিয়ে বসতেন, নবীজি নিজে তাকে অনুমতি দিয়েছিল। চিন্তা করার বিষয়। আর সেই মুনাফিকের বিরুদ্ধে এই কথা বলা হচ্ছে, এবং আল্লাহ তাআলা বলেন ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলুল আরদি যাহাবা ওয়ালাউ ইফতাদা বিহি। দুনিয়ার মানুষের জানিয়ে রাখা উচিত, কোন মুনাফিক যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানছে মুখে মুখে কিন্তু আল্লাহ তাআলার বিধিবিধান আমল করে নাই, মনের ভিতর মুনাফিক ছিল, ওই ব্যক্তি মৃত্যুর পরে তার আত্মীয় স্বজন যদি ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা, যদি পুরা পৃথিবী পরিমাণ স্বর্ণ মসজিদে দান করে দেয়, আল্লাহ আমার বাবার জন্য আমি মসজিদে 1 কোটি টাকা না পুরা পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ দান করলাম, আল্লাহ বলতেছেন কিচ্ছু লাভ হবে না। এই স্বর্ণ যে দান করলো, এত টাকা পয়সা দিল তার বাবার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই টাকার বিনিময়ে তার বাবার একদিন কবরে আযাব মাফ করব না, কারণ তার বাবা হলো মুনাফিক। তার বাবা কি? মুনাফিক। এজন্যই এমন কোনো কাজ করা যাবে না যেটা দ্বারা মুনাফিক আমরা হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেফাকি থেকে, মুনাফিকি থেকে রক্ষা